কিছু আছে? খুব খিদে পেয়েছে, খেতে দাও। কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে। মাথা, কখন থেকে বলছি বাজারে যাও বাজারে যাও, গেছো? কোত্থেকে যাব? তুমি তো জানোই সবকিছু আমার শেষ হয়ে গেছে। ধ্যাৎ, আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। বাবা যে কি দেখে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল সেটাই আমি বুঝতে পারি না। না, বাজারে গিয়ে দেখি কে একটু বাকি টেকি দেয়। এ বেগুন কত করে? এ পেঁয়াজ কত করে নিচ্ছ? এ মুরগির মাংস কত? এ ফুলকপি কত করে? এ মাগুর মাছ কত করে? এ ভাই শোন, আমার মাথায় না একটা দারুণ স্টার্টআপের আইডিয়া আছে। কি স্টার্টআপ ভাই? আমি ভাবছি একটা চায়ের দোকান খুলবো আর নাম দেব চা টাপ। হবে না? এই রগড় হবে ভাই, হেব্বি রগড় হবে। দাঁড়া, পেদো তো জাঙ্গিয়া ছেদো, পেদো কোন সুরের বাচ্চা রে? পেদো পেদো তোর বড় পেদো। এই জানোয়ারের বাচ্চাগুলো লজ্জা করে না? বাপের বয়সী লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় বাড়িতে শেখায়নি? সুরের বাচ্চা! না গো, শিখিনি। তুমি শিখিয়ে দেবে? অবশ্য তোমার তো মুখের থেকে অন্য জায়গায় আওয়াজ বেশি বেরোয়। এই চুপ চুপ চুপ! শালা হারামের হার গোষ্ঠী, বাপের খেয়ে কোনো কাজ নেই। শালা শুয়োর! ওলে বাবা লে, খুব ঝাল লেগেছে। তা ঝালটা কোথায় লেগেছে? পাছায়। তবে রে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া! শুয়োরের বাচ্চা! হ্যাঁ, তবে রে আমার পিছনে লাগিস? তোর বাপের পিছনে লাগতে পারিস না, শুয়োরের বাচ্চা! হ্যাঁ, ও মালের মনে হয় ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, জানিস তো? বালটা সারা দিন গ্যাস ছাড়ে। আরে খাওয়া দাওয়া হবে কি করে? মালটা তো শালা কিপটে জোদা। মালটা তো পয়সাই নেই। আরে চুপ 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 চুপ! আমি কিন্তু বাবার কাছে শুনেছি পেদুর কাছে একসময় হেব্বি মাল্লু ছিল। তাই তা বাড়া মালটা গরিব হলো কি করে? আরে দেখ গে, কোন মেছেলের পিছনে টাকা উড়িয়ে বালটা ফকির হয়ে গেছে। শোন শোন শোন, এইসব লোকে না আমার ভালো করেই চেনা আছে। শোন, মদ আর মেয়ে হোল লাইফ পুরো বরবাদ করে দেয়, মনে রাখিস ভাই। এ জানি না, ওসব জেনে আমাদের কি লাভ? এটাও ঠিক, এটাও ঠিক। আবার কি? কিরে এখানে বসে আছিস? তুই কিন্তু একটার সময় আজকে আমার বাড়ি চলে আসিস। আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া করে যাস। হ্যাঁ সে তো যাবই, কিন্তু অকেশনটা কি? আরে আমার ছেলে তো বিদেশে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে আমি কয়েকজনকে খেতে বলেছি, আর তার মধ্যে তুইও আসিস। আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হয়েছে, হাঁসের মাংস। হাঁসের মাংস? ওয়া 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 ওয়া! এই আমি স্নান করেই চলে যাব। বেশ, আমি আসি তাহলে। ঠিক আছে, যাক, আজ আর ঘ্যাট খেতে হবে না।
পঞ্চাদা, তা এত লালটুস হয়ে চললে কোথায়? আরে ওই রজতের বাড়ি, ও ছেলে বিদেশে চাকরি পেয়েছে না, তাই খাওয়াচ্ছে। ও, তার রজত, তাও নিশ্চয়ই তোমায় ওই হাঁসের মাংসের কথা বলেছে। হ্যাঁ, কেন রে? তুমি না আজ ওদের বাড়িতে যেও না। কেন? কাল রাতে রজতের ছেলে মদকে হেব্বি বাওয়ালি করেছে পাড়ায়। রজতের ছেলে এত মদ খেয়েছে যে একটা হাঁসের পোদ মেরে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, পোদ মারতে গিয়ে তো সেই হাঁসটা মরেই গেল। এবার সেটা কি ফেলে দেবে নাকি? ওটাই রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি জানো না, ভালো মানুষ তুমি, তোমার ভালো চাই তাই তোমাকে বললাম। এবার ভেবে দেখো তুমি কি করবে। আমি চলি। শালা সকাল থেকে যে যা পাচ্ছে সেরম ভাবে আমাকে জ্বালাচ্ছে। শালা জানোয়ারের বাচ্চা, ওই পোতবানা হাঁস আমি খাবো? শালা শুয়োরের বাচ্চা। এ পেদো, যাচ্ছিস কোথায়? কি বে গন্ধরাজ লেবু, তোর মাংস খাওয়া হলো না তো? আহারে আরে বেচারা, চললে কোথায় চাদু? মাংস খাবে না? খাবে তো, খাবে আর বোমা সারবে। মাইরি বলছি, তোর বউ তোর পাশে শুতে দেয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না? আছে গো তোমার পিছনে, পাড়া এত গ্যাস ছাড়ো। তারা হবে না, বাড়ি গিয়ে তো পাড়া পালতে হবে। বলা যাবে না। আর বাড়াতে দো। এই হ্যাঁ বলুন। বলছিলাম ওই লাইক টাইক পড়ছে না কেন গো আমার পোস্টে? দশটা লাইক পড়েছে। স্যার আপনিও না, আমার তো 1 ঘন্টা 1000টা লাইক হয়ে যায় অনায়াসে হামেশায়। তা শেয়ার টেয়ার করতে পারো তো আমার পোস্টগুলো। আজকে বললে করব। এবার থেকে কিন্তু সব শেয়ার করতে হবে। একদম স্যার, শেয়ার করব অবশ্য। আপনিও স্যার আমারটা একটু শেয়ার করে দেবেন। স্যার আসবো? এই কে দেখি, আসো এদিকে। স্যার বলো কি হয়েছে? স্যার আমার পিছনে এত লোক লাগছে পেদো পেদো বলে, আমি কিন্তু স্যার পাড়ায় থাকতে পারছি না। আপনার কাছে আমি এসেছি, আপনারা যদি কিছু না করেন আমি সুসাইড করব স্যার। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা পেদো বলে কেন তোমাকে? স্যার জানি না। তুই কি পাত দিস সারাদিন? না স্যার, এরম কোনো কিছু নয়। সারাক্ষণ ছেলেরা খোঁচাতে থাকে, একটু দেখুন স্যার। যাই হোক বলছি শোন, মরবে মরো, কিন্তু ক্যাশ ছড়িও না। এই যা তো সরে বাচ্চা, তারা পাত দেয় এটা নাকি কেস, পেদো পেদো বলে এটা নাকি কেস করতে হয়েছে। এই বেরো বেরো ওখান থেকে। ও স্যার, ছেড়ে দিন না, আমি গাঁজা খাইনি, ভাল লাগছে না আমার, আমি বাড়ি যাব। ছেড়ে দিন স্যার। ও ম্যাডাম, ছেড়ে দিন না, বিশ্বাস করুন ম্যাডাম, আমরা কিছুই করি না ম্যাডাম, বিশ্বাস করুন না। স্যার ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে চেনেন না কিন্তু আমি কিন্তু 2 নম্বরই মাল। ছাড়বো তোকে, তোকে ছাড়বো, বাল ছাড়বো। হাট যা এখান দিয়ে, হাট। সালা, তুই আমাকে চিনিস? আমি বুলবুল পান্ডে, একদম গাড়ে ঢুকিয়ে দেবো পুরো। ভালো করে একদম। স্যার পুলিশ তো আমার কেসটা নিলই না।
তা আমি কি করব? দেখুন না একটু কি করা যায়। দেন মশাই, আপনার এই পাদের কেসের জন্য আমি কোর্টে ছুটবো। স্যার তাহলে আমার মরা ছাড়া কোনো গতি নেই স্যার। যাও না মরো, এতে লাভ আছে, দেশের ক্ষতি নেই, এতে পরিবেশ দূষণ কমবে। যাও। আরে পঞ্চাদা, তুমি এখানে কি করছো? আরে আমার সারা দুনিয়াটা পেদো পেদো বলে মাথা খারাপ করে দিয়েছে। পুলিশ থানায় গেলাম, উকিলের কাছে গেলাম, সবাই দাঁড়িয়ে দিচ্ছে। তাই মনের দুঃখে এখানে বসে আছি ভাই। আরে দূর, কোন বোকাচোদা এরকম তোমাকে পেদো পেদো বলছে গো? হ্যাঁ, কোন বোকাচোদা বলে? ছেলেরা পাড়ায় বেরোতে পারি না, বিভৎস ভাবে আমাকে পিছনে পেদো পেদো পাগল করে। তাই থানায় গেলাম, উকিলের কাছে গেলাম, কোনো জায়গায় সুফল হলো না। ওই বিফলে ফিরে এসেই বসে আছি। তোমাকে এরকম বলাটা উচিত হয়নি ওদের। পঞ্চাদা, তুমি কেঁদো না, বুঝলে তো? তুমি বাড়ি যাও। ওই তুমি কালকে দেখাবে তো ওই কোন বোকাচোদাটা তোমাকে এরকম পেদো পেদো বলছে। আমি ওদেরকে সাহায্য করে দেবো। করে দেবে তো ভাই, করে দেবে তো। আরে আরে আমি তো তোমার পাশে আছি গো। তুমি এক কাজ করো, তুমি এসব না, তুমি এই কান্নাকাটি বন্ধ করে তুমি যাও, বাড়ি যাও। তুমি এখানে বসে থাকো না, বুঝলে? এই রেল লাইনের পাশে বসে থাকে কিছু হবে না। যাও যাও, বাড়ি যাও। হ্যাঁ, আমিও চলি। এই পেদো, হ্যাঁ পেদো, শালা শুয়োরের বাচ্চা, ওর বাপকে কি বলছ? শালা পেদো পেদো। আরে বিশালা, আরে ভাই আমার ঠিক কি মারা, যেখানে সেখানে রাস্তাঘাটে পেতে দেয়। এর মনে হয় পোদের দোষ আছে বালটার। তোমার একদিন পোতটাই সেলাই করে দেবো তোমার। বালের পেদো পেদো। এখন বিশ্বাস করতে পারছি না তুমি এইভাবে চলে যাবে। একটা সময় কত সাহায্য করেছে, আর আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আজ তোমার জন্য আমার ভাইটাকে বাঁচাতে পেরেছি। আমার ছেলেটা যখন জন্মালো আমার কাছে তখন দুধ কেনারও পয়সা ছিল না।
এই পঞ্চাদাই আমাকে তখন টাকা দিয়েছিল হসপিটাল থেকে বের করানো, সব কাজ উনিই করেছিলেন, উনি সব করে দিয়েছিলেন। সেই লোকটা আজ চলে গেছে। তুমি ছিলে বলে আজ আমার দোকানটা চলছিল, তুমি চলে গেলে পঞ্চাদা, কি খুব কষ্ট হচ্ছে পঞ্চাদা, 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 পঞ্চাদা। বডিটা এখন কে নিয়ে যাবে? আমার তো আর কেউ নেই।